বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জিং সময় পার করছে দেশের কাগজ শিল্প। নানা প্রতিকূলতায় গত অর্থবছরে বড় ধরনের আয়ের পতন হয়েছে বসুন্ধরা পেপার মিলস পিএলসির। মঙ্গলবার কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, লোকসানের কারণে এই বছর শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। তবে সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটি। টানা এক বছরের রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট আর উচ্চ মূল্যস্ফীতির বড় ধাক্কা লেগেছে দেশের কাগজ শিল্পে, যার সরাসরি প্রভাব পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস পিএলসির আয়ে। মঙ্গলবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৩২তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, গত অর্থবছরে আয় কমেছে ৫৪%-এরও বেশি, যে কারণে এবার শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। এবারের সভায় সভাপতিত্ব করেন কোম্পানির উপদেষ্টা ও বিকল্প পরিচালক AR রশিদী। সাধারণ সভাটি সঞ্চালনা করেন কোম্পানির সচিব M মাজিদুল ইসলাম। এছাড়াও সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক, CEO, CFO সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শেয়ার হোল্ডাররা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন। উপস্থিত সুধীবৃন্দ ও শেয়ার হোল্ডারবৃন্দ, আজকে সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণের সদয় সহযোগিতায় নির্ধারিত সকল এজেন্ডাসমূহ অনুমোদিত হয়েছে। সভায় জানানো হয়, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, কাঁচামালের উচ্চ মূল্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত অর্থবছরে কোম্পানিটির মোট আয় কমেছে ৫৪.১২%। প্রায় সব খাতেই ব্যয় বাড়ায় বছর শেষে লোকসান গুনতে হয়েছে। ফলে এবছর কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। তবে বৈশ্বিক সংকটের মধ্যেও ৭০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বসুন্ধরা পেপার। পাশাপাশি ভ্যাট, ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে ৬২ কোটি টাকা। আলোচ্য বছরে বিগত বছরের তুলনায় কোম্পানির মোট আয় ৫৪.১২% হ্রাস পেয়েছে। প্রায় সকল খাতেই ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবছরে কোম্পানির ব্যাপক লোকসান হয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে সৃষ্টি অর্থনৈতিক সংকটের মধ্যেও অত্র কোম্পানি ৭০ কোটি টাকার রপ্তানি করেছে। আলোচ্য বছরে সামাজিক দায়বদ্ধতা থেকে এই খাতে প্রায় ২.১০ লক্ষ টাকা ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। আলোচ্য বছরে আপনাদের এই কোম্পানির আয়কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রক শুল্ক ও মূল্য সংযোজন কর বাবদ প্রায় ৬২ কোটি টাকা পরিশোধ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে বিদেশি কাগজ আমদানি বন্ধ, কাগজ শিল্পের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন এবং কর শুল্ক কমানোর দাবি জানানো হয় সভা থেকে। শত প্রতিকূলতার মাঝেও সুশাসনের স্বীকৃতি হিসেবে ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আগামীতে বাস্তবসম্মত ব্যবসায়িক কৌশলের মাধ্যমে কোম্পানিটি তার অবস্থান ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা পর্ষদের।